হঠাৎ করে রেডি হয়ে বেরিয়ে গেছি, কোথায় যাব জানি না। না না, তাই কোনোদিনও হয়? কোথায় যদি নাই জানি যে কোথায় যাব, তাহলে কেনই বা বেরালাম রেডি হয়ে? আমি তো আর পাগল নই যে হঠাৎ করে রেডি ঘুরতে বেরিয়ে যাব। চলো তোমাদেরকে যেতে যেতে বলছি কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম। আর অনেক দিন পর আজকে তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে এসেছি, তো তোমরা কেউ আমাকে ভুলে যাওনি তো? আর যদি ভুলে গিয়ে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে আমি ভুলে গেছি দিদিভাই বা যাই হোক। তো আমি সব জায়গায় হেঁটেই যেতে পছন্দ করি, কারণ সারাদিন বাড়িতে ল্যাব খেয়ে আমার শরীরের যে অবস্থা হচ্ছে সেটা আর বলার কথা নয়। তো হাওয়া খেয়েই আমি ফুলে যাচ্ছি দিনকে দিন, হাওয়া আর জল খেয়ে। কারণ আমি যে পরিমাণ খাবার খাই সে পরিমাণ খাবার দেখে কেউ বলবে না যে আমার শরীরের এই অবস্থা। তো যাই হোক, তারপরে রেডি হয়ে চলে এলাম এক্সপো। হ্যাঁ, সেই 2 মাস হয়ে গেল মালদাতে এক্সপো এসছে, আর আমি যাওয়ার সময় পাইনি। বলাটা ভুল হবে, ল্যাব কাটিয়ে উঠে আর এক্সপো মেলাতে আসতে পারিনি। তো যাই হোক, আমার বান্ধবী এসেছে আজকে, ও শিলিগুড়ি থেকে। তো তার জন্য ঈদের ছুটি ছিল, আর কালকে তো ঈদ ছিল, তো বেরিয়ে পড়েছিলাম ও, আমি আর ওর দিদি। আর সব থেকে বেশি ওর যেটা ভালো লেগেছে ওই ক্ল্যাচারটা, এত সুন্দর লেগেছে আমাকে ক্ল্যাচারটা। আমি বারবার ক্ল্যাচারটাই দেখছিলাম। যাই হোক, ওকে বলেছি আমাকে যেন একটা এনে দেয়। তো তারপরে চলে এলাম মেলা। আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ মেলাতে ঢুকেছিলাম মোটামুটি ওই 40 থেকে 45 মিনিটের জন্য। জাস্ট ঢুকেছি, ঘুরেছি আর বেরিয়ে গেছি। আমরা তো ভাবলাম যে ঈদের দিন হয়তো মেলাতে প্রচুর ভিড় হবে, কিন্তু না, মেলাতে একটু ভিড় ছিল না। আর সেদিন খুব গরমও ছিল। আর এই বোতলগুলো দেখছিল, বোতলগুলোর দাম এক তিনটে সেট ছিল, দাম ছিল 400 টাকা। আর এক্সপোতে বরাবরই স্টিলের জিনিস বা কাচের জিনিস, মানে আমার কথা বাসনপত্র খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। তো ও দেখছিল, মোটামুটি ওরা নিয়েছে, বা প্লেটগুলো বেশ ভালো লাগছিলো দেখতে। তো আমি ঠিক মতো ভিডিও করতে পারিনি। তো যদি আরেকদিন যাই তাহলে তোমাদেরকে দেখাবো। আর এই যে নাগরদোলা, যেটাকে দেখে আমি জমের মতো ভয় পাই, যদিও একবার উঠেছিলাম, তার গল্প না হয় অন্যদিন শেয়ার করবো তোমাদের সাথে। তো আর মেলাতে 40 টাকার কানের কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর এই গরমের মধ্যেও আমি চুল ছেড়ে চলে গেছি মেলায়, ভাবতে পারছো কি অবস্থা। কারণ আমি আর চুল ছেড়ে যেতে খুব ভালো লাগে, আর চুল ছেড়ে যেতে আমি সব জায়গায় খুব পছন্দ করি। তো তারপরে আইসক্রিম খেতে খেতে চলে এলাম বাড়ি। আর আবারও আমি হেঁটে হেঁটেই বাড়ি যাব, কারণ ওই যে বললাম আমি দিনকে দিন ফুলে যাচ্ছি। আর যেতে যেতে এই যে দেখো, রাস্তাতে সুন্দরীর সাথে দেখা হয়ে গেল। এদেরকে দেখলে আমার মনটা এমনিতেই খুব ভালো হয়ে যায়। তো তারপরে বাড়ি চলে এলাম। আর সুনিতা যেহেতু জব করে, আমাকে একটা এই কানেরগুলো কিনে দিয়েছে। এটাকে কী বলে, মনে হয় এয়ার কাফ বলে। যদি আমি ভুল বলে থাকি তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।